হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো যে থাম্বনেইলে যেটা দেখতে পাচ্ছ, তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস। এই মুহূর্তে তোমার পার্টনারের কি গভীর মনের মধ্যে গভীর চিন্তা ভাবনা সে করছে এই সম্পর্ক নিয়ে বা তোমার ভালোবাসাটা নিয়ে, কি ভাবছে। সেটা তোমার নো কন্ট্যাক্টেও থাকতে পারো, কন্ট্যাক্টেও থাকতে পারো, বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে থাকতে পারো। সম্পর্কটা একটু জটিল, তো সেই জায়গা থেকে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, তো সেটা আমরা দেখি। হ্যাঁ, তো দেখি এবার গভীর মনের গভীর কথা, তোমার পার্টনারের গভীর মনের গভীর কথা কি চলছে সেটা দেখবো। আচ্ছা, মেটামরফিস আর সোলমেট। তোমার পার্টনার যে তোমার সোলমেট, তোমার মানে পূর্বজন্মের সঙ্গী, সেটাও মানে। আর এই সম্পর্কটা যে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও সে বুঝতে পারছে। বড় একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, বড় একটা ট্রান্সফরমেশন, পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাট্রাকশন আর এক্সপ্রেস ইওর লাভ। তোমার প্রতি মারাত্মকভাবে অ্যাট্রাক্ট, সেটা তো বুঝতেই পারছি, প্রচন্ড আকর্ষণ আছে। আর এক্সপ্রেস ইওর লাভ, ও চাইছে তুমিও তোমার মনের সব কথাগুলো ওকে বলো। তো দেখি। আর এটা মাথায় রাখবে, এটা কিন্তু টাইমলেস রিডিং। যখনই তোমার সামনে আসবে, যদি এনার্জি মেলে তাহলেই তোমার, আমি দেখতে চাইছি এবার কি আছে। এক্সপ্রেস ইওর লাভ, ফিয়ার অফ কামিং টুগেদার। ও চাইছে তোমার কাছে, তুমি ওর সামনে আসো, তুমি ওর সামনে এসে তুমি ওর কাছাকাছি এসে তোমার মনের কথা বলো। কিন্তু ও নিজে ভয় পাচ্ছে তোমার কাছে আসতে। ওকে, কিছু একটা ভয়ের, বলতে কোনো একটা পরিস্থিতি এমন আছে যেটা আর কি ওকে ভয় দিচ্ছে। ফিয়ার অফ কামিং টুগেদার, রিলিজ ইউর পাস্ট। অতীতে কিছু একটা এমন ঘটেছে যেই কারণে ও একটু ভয় পাচ্ছে এই সম্পর্কের মধ্যে এগিয়ে এসে কথা বলতে। ওকে, চেঞ্জ করেছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও, আর বলো কেমন লাগছে। ওকে, আর দেখি এবার কি আছে। রিলিজ ইউর পাস্ট, গো আউটসাইড। এখানে যেটা দেখতে পাচ্ছি, ও নিজের পরিস্থিতি যেটা আছে সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছে। অতীতে যা ঘটে গেছে সেটা থেকে বেরিয়ে গিয়ে, হুম বেরিয়ে গিয়ে ও চেষ্টা করছে যাতে পরিস্থিতিটা একটু চেঞ্জ আসে। ওকে, দেখি এবার আর কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো গভীর মনে, আমাদের কালেকটিভ বন্ধুদের, পার্টনারদের গভীর মনে গভীর কি কথা রয়েছে। গো আউটসাইড, ট্রাভেলিং এন্ড ডেটিং। খুব সম্ভবত ও এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য হয়তো সোলো ট্রিপ নিচ্ছে, বা কোথাও একটা একা বেরিয়ে গেছে, বা একটা ঘুরতে যাচ্ছে, এরকম কিছু একটা। বন্ধু বান্ধবের সঙ্গেও যেতে পারে, যাতে এনার্জিটা চেঞ্জ হয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটছে। গো আউটসাইড, গ্র্যাটিটিউড। ঈশ্বরকে একটা থ্যাংক ইউ জানাচ্ছে যে ঠিক আছে, যা ঘটে গেছে তার কিছু একটা কারণ তো আছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। গ্র্যাটিটিউড, টুইন ফ্লেম টেলিপ্যাথি। তোমাকে ওর মনে পড়ে, আর ও বুঝতেও পারে যে তুমি ওকে মনে করো, সেটাও বুঝতে পারে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, টুইন ফ্লেম স্টেজেস, আই এম সরি, কেন হচ্ছে 333। আচ্ছা, এটা হতে পারে যে তোমাদের পাস্ট লাইফ কানেকশন, টুইন ফ্লেম টেলিপ্যাথি, টুইন ফ্লেম ইজ নিয়ার। খুব সম্ভবত তোমার দিকে আসারও সম্ভাবনা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার দিকে এসে তোমার সঙ্গে, ইয়েস, তোমার সঙ্গে একটা কথা বলার। কেননা ও এই পরিস্থিতি থেকে, এই যে অ্যাট্রাকশনটা ওর মধ্যে আছে সেটা কিন্তু ও ইয়ে করতে পারছে না, অস্বীকার করতে পারছে না। দেখি এবার কি করতে পারে, গভীর মনের মধ্যে কি চলছে। হম তার পার্টনারের গভীর মনে, টেক আ ব্রেক, নিউ বিগিনিং আর সোল কন্ট্রাক্ট। খুব সম্ভবত তোমার পার্টনার একটা ব্রেক তো নিয়েছিল, কিন্তু আবার করে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে। নিউ বিগিনিং, সোল কন্ট্রাক্ট। ও বুঝতে পারছে যে এই পরিস্থিতি, ওয়ার্ক অন ইউর কানেকশন, এই পরিস্থিতিতে ও তোমাকে ছেড়ে হাজারবার চেষ্টা করলেও কিন্তু এই সম্পর্ক কোনো রকম ভাবে
ও মুছতে পারবে না ওর জীবন থেকে, কেননা এটা ঈশ্বরের দান করা একটা সম্পর্ক। কি চাইছিস? কনফেশন অফ সোলমেটের থেকে দেখবো তোমার পার্টনারের গভীর মনের মধ্যে কি চলছে, কি বলতে চাইছে, কি কথা আছে তার মনের মধ্যে। প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে যারা পার্টনাররা অন এন্ড অফ নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে, তাদের মধ্যে কি চলছে মনের মধ্যে। ওকে, দুটো কার্ড বেরিয়েছে। রিগ্রেট, রিগ্রেট বেরিয়েছে। এখানে কি লেখা আছে আমি একটু পড়ার চেষ্টা করবো। হুম, আই এম সো ashamed, I am so ashamed, একটু পরিষ্কার দেখি। I am so ashamed and embarrassed. I I cannot bear to look look you in the eyes and tell you everything. I cannot stand the thoughts of making you cry. Just let me build up the courage to confront us. ওকে, কিছু একটা এমন তো ঘটেছে যেটা আর কি ওকে কষ্ট দিচ্ছে, যে তোমার সামনে এসে যে দাঁড়িয়ে যে কথা বলবে সেই সাহসটুকু ওর নেই। সেই জন্য ও বলছে একটু সময় চাইছে, যে ও তোমার সামনে এসে এই সম্পর্ক যা ঘটেছে সেটা ওর সামনের থেকে বলবে। মিশন বেরিয়েছে, মিশনটা কি দেখি। টুগেদার উই আর অ্যান unstoppable force. We have a purpose together, and I am determined to live it out with you. We are just perfect together. We can overcome any obstacles if we work as a team. Okay, খুব সম্ভবত বুঝতে পারছে যে একটা সোল কন্ট্রাক্টটা যে কি কারণে আছে সেটাও ও বুঝতে পারছে, যে তোমার আর ওর কিছু একটা কাজ এমন আছে যেটা আর কি তোমাদের দুজনকেই একসঙ্গে করতে হবে। সেই কারণে কিন্তু ও বুঝতে পারছে হাজার বাধা বিপত্তি, হাজার আহ, আহ, তোমাদের মাঝখানে একটা মনোমালিন্যও থাকুক না কেন, কোনো কারণে যদি তোমাদের মাঝখানে একটা বিচ্ছেদ এসে থাকুক, তোমাদের দুজনকে এক হতেই হবে কোনো একটা মিশনের জন্য, কোনো একটা কাজের জন্য, যেটা আর কি সোল কন্ট্রাক্ট। কিছু একটা কাজ ঈশ্বর তোমাদের দুজনকে দিয়েছে, সেই দুটো কাজ, সেই কাজগুলোর জন্য হয়তো তোমাদের দুজনকে এক জায়গায় আসতে হবে, সেটাও সে জানে। তাই জন্য কিন্তু এই সম্পর্কটাকে আবার করে ওয়ার্ক করার জন্য ও চেষ্টা করছে, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে ফরগিভ, ক্ষমা চাইতে চাইছে কিছু একটা পরিস্থিতি। ও জানে যে এখানে কিছু ভুল ওর আছে, সেই জন্য ক্ষমা চাইতে চাইছে। আমি আর পড়ছি না, এটা বড় বড় লেখাগুলো। বুঝতেই পারছি যে তোমার কাছ থেকে ও সে ক্ষমা চাইতে হবে, সেটা ও জানে। স্লিপলেস, রাত্রেবেলা ঘুমাতে পারছে না, সেটা রাতভর জেগে থাকছে, টেনশনটা ওকে ওর উপরে চাপ দিচ্ছে। ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের উপর একটা ভরসা করছে বা ঈশ্বরের কাছ থেকে একটা গাইডেন্স পাওয়ার চেষ্টা করছে, যে কিভাবে এগোবে, কিভাবে ও এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে একটা ইয়ে করে। মেসেজ অফ লাভ, এটা আমি লাস্ট পড়বো। মেসেজ অফ লাভ কি বলতে চাইছি, এক সেকেন্ড একটু ক্লিয়ারিটি নিই। আই এম থিঙ্কিং অ্যাবাউট you, my love, and even though you think I am not, I misses you every day at day and night. I am curious to know what you have been doing. How how did you how did your day go by without me? Sometime I wonder how you even think of me. I am feeling the urge of reaching out to you, my love. I will promise. ও দেখা তো করবেই, বুঝতেই পারছি, কথা বলবে, দেখা করবে, কিন্তু ওর মনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে যে তুমি কি ভাবো, কি করো, কি মানে ওকে ছাড়া কিভাবে তোমার দিন কাটছে, সেই সব কিছুই ও মনের মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে। সেইগুলো ও ডিপ গভীর মনের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা চলছে, যে রাত রাতভর জেগে জেগে ওটাই ভাবে যে আমাকে ছাড়া কি করে থাকছে, কি করে কি ভাবছে, কি
কেমন ভাবে কাটছে ওর জীবন, সেইগুলো নিয়ে ওর ভাবনা চিন্তা চলছে। এবার দেখবো যে কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনগুলোতে এই কালেকটিভ রিলেশনশিপটার মধ্যে, এই সম্পর্কটার মধ্যে কি আগামী দিনে ঘটতে পারে, কি পসিবিলিটিস আছে। দেখে কি আসছে। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। সত্যি কিছু রিগ্রেট তো করছে, কিছু একটা ঘটনা যেগুলো আর কি ওর বলা দরকার, সেগুলো সত্যি কিছু তোমার সামনে আসবে। মেন্ড দেখতেই পাচ্ছ যে সেই মানুষটা কিন্তু এখানে রিভিল কিছু একটা সত্যি তোমার কাছে উদ্ঘাটন হবে। আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। ও আসবে কথা বলতে, যোগাযোগ করবে করে, কিন্তু ও তোমাকে সত্যি কথাগুলো বলে এই সম্পর্কটাকে আবার করে গড়ে তোলার চেষ্টা করবে। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। হুম, ইয়েস। সোল টাই বারবার করেই দেখাচ্ছে, সোল কন্ট্রাক্ট, সোল টাই। আই অলওয়েজ ফিল কানেক্টেড উইথ ইউ। ও জানে ও সারাক্ষণই তোমার সঙ্গে একটা কানেকশন ও ফিল করে। আর কি ঘটতে পারে আগামী দিনগুলোতে, খুব সম্ভবত ও যোগাযোগ করবেন। এবার একটু টট কার্ড নেব। না, দিচ্ছে না। ট্যারট কার্ডস অ্যাকচুয়ালি উচ্চারণটা কি আমি খুঁজে পাই না। ট্যারট বলে, টট বলে। জাস্ট প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে। হ্যাঁ, একটা তো টু অফ ওয়ান্স, টু অফ সোর্স আছে, বুঝতেই পারছি যে একটা দোটানার মধ্যে আছে, কি করব করব না, মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে আছে। কিন্তু আগামী দিনে কি ঘটতে পারে, এই সম্পর্কের আগামী দিনে কি ঘটতে পারে, একটা বাউন্স বেরিয়েছে। হ্যাঁ, ক্ষমা তোমার কাছে চাইবে, এটা পেজ অফ কাপস এখানে দেখতেই পাচ্ছি। ক্ষমা তোমার কাছে চাইবে। এই তো এইট অফ পেন্টিকলস, এই সম্পর্ক নিয়ে ওয়ার্ক ওয়ার্ক অন ইউর কানেকশন, এই সম্পর্কটা নিয়ে কাজ করার চেষ্টা, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করার চেষ্টা। লাভার্স, খুব গভীর একটা টান, গভীর একটা আত্মার সম্পর্ক, সেটা বলতে পারছি। সিক্স অফ পেন্টিকলস, হুম, হঠাৎ করেই আসবে। ফাইভ অফ কাপস, ফাইভ অফ কাপস যেটা আর কি তোমাকে নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, রিগ্রেট যেটা আর কি, এখানে রিগ্রেট যেটা এসছে। ফাইভ অফ কাপস, আফসোস করছে, কষ্ট পাচ্ছে, সেখান থেকে হঠাৎ করে পেজ অফ পেন্টিকলস, টাওয়ার, আর এখানে সিক্স অফ কাপ, তো সিক্স অফ পেন্টিকলস খুব সম্ভবত হঠাৎ করেই তোমার সঙ্গে যোগাযোগ করবে। এখানে হতে পারে মিথুন রাশি, আর এখানে বৃশ্চিক রাশি তো এসছেই। আচ্ছা, ফুল কার্ড, এখানে হুইল অফ ফরচুন, হঠাৎ করে একটা রিস্ক নেবে, এটা মেষ রাশি আর আহ, কুম্ভ রাশি আসছে, আর এখানে ধনু রাশি এসছে। নাইন অফ কাপস, ইচ্ছে পূরণ তো আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, মানুষটা হঠাৎ করেই একবার আসবে, এসে তোমার সঙ্গে সত্যিটা বলে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে একটা মিলমিশ করার চেষ্টা তো করবে। দেখি, এই তো কুম্ভ রাশি এখানে এসছে। আর কি আছে দেখুন, সিংহ রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এখানে যা দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস। এই সম্পর্কের একটা জোর আছে ওর, সেটা জানে এই সম্পর্কে একটা খুব গভীর একটা সম্পর্ক। হুম, আর এই সম্পর্কটাকে গড়ে তোলার একটা প্রয়োজনও আছে, যেটা জানে যে এই সম্পর্কটার একটা ব্যালেন্স বা এই সম্পর্কটার মধ্যে একটা ন্যায় ওকে করতে হবে, সেটাও জানে। স্টার কার্ড, আর এটাই যে ভবিতব্য সেটাও ও জানে। কুম্ভ রাশি আসছে, তুলা রাশি এসছে, সিংহ রাশি এসছে, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, মেষ রাশি আর কুম্ভ রাশি এখানে আছে। ওকে, আর ধনু রাশিও এসছে। তো এবার দেখবো কি বলতে চায়। যা বলার এখানে বলেছে ঠিকই, তবু আরো দু একটা কার্ড নিবো। জাস্ট দেখি কি বলতে চায়। আই ক্যান নট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। ও ও তোমাকে ছাড়া ওর লাইফ ভাবতেও পারে না। আর কি বলতে চায়, আমার কোলে পড়েছে। ভাগ্যিস নিচে পড়েনি, নিচে পড়লে আর আমি নিতে পারতাম না। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। বুঝতে পারছি যে সম্পর্কটা যে একটা কতটা দামি, আর তুমি যে তার কাছে কতটা দামি সেটা ও জানে। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। কিছু সত্যি ও লুকিয়েছে, সেই সত্যি কিন্তু ও বলতে আসবে, যেটা আমি বুঝতে পারছি। এখানেও রিগ্রেট, আর এখানে রিভিল সেটাও এসছে। ওকে, তো এই কটা কথা তো ও বলবে, এবার দেখবো গাইডেন্স।
এঞ্জেলস গাইডেন্স কার্ড দাও। এঞ্জেলস গাইডেন্স কার্ড কি আছে এই রিলেশনশিপে, যারা গভীর মনের গভীর কথা যারা শুনছে তাদেরকে গাইডেন্স কি দেবে বলো। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার, আগামী দিনে কি ঘটতে পারে সেটাই বলছে। গেট মোর ইনফরমেশন, যে সত্যিগুলো তোমাকে এসে বলতে চাইছে সেগুলো কিন্তু বলবে। হুম, সেই ইনফরমেশন গুলো তুমি পাবে। ইয়েস, হ্যাঁ। আর ট্রাস্ট, তোমাকে বিশ্বাস করতে বলছে। তুমি যেরকম কিছু ভাবছো সেরকম কিছু নাও হতে পারে। হুম, কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস, চুজ আ নিউ ডাইরেকশন। খুব সম্ভবত একটা বড় কিছু আনন্দের সময় তোমার জীবনে ঘটবে, বড় কিছু আনন্দের পরিবর্তন যেটা তোমার জীবনে ঘটবে। আর এখানে বলছে চুজ নিউ ডাইরেকশন। চুজ নিউ ডাইরেকশন বলতে হ্যাঁ, নতুন কিছু একটা তোমার জীবনে এই সম্পর্ক একটা মোড় ঘুরবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। বাংলাদেশের যারা আমার দর্শক বন্ধুরা আছো না, আমার কাছে প্রাইভেট রিডিং অনেক আসে বাংলাদেশ থেকে, কিন্তু তোমাদের যেহেতু আহ, আহ, আর্থিক লেনদেনের একটা সঠিক নেই, কি বলে তোমাদের কোনো পেপেল আমার কাছে আছে। যদি তোমাদের পেপেল কোনো অ্যাপ থাকে তাহলে কিন্তু তোমরা টাকাটা আমাকে সহজভাবে দিতে পারবে, আর তারপরেই আমি তোমাদের প্রাইভেট রিডিং করতে পারবো। আর না হলে তোমাদের কোনো আত্মীয় যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গে থেকে থাকে বা ইন্ডিয়ার ভিতরে থেকে থাকে, তাদের থ্রুতে যদি তোমরা টাকা দিতে পারো তাহলেই কিন্তু আমি তোমাদের প্রাইভেট রিডিং করতে পারবো। প্রচুর রিডিং আমার এখান থেকে মানে বাংলাদেশের বন্ধু বান্ধবদের রিডিং ফিরে যায়, তারা দিতে পারে না। এই একটা মুশকিল আমি ফেস করি। জানি না আমি আগামী দিনে এটাকে সঠিক করতে পারবো কিনা। বাংলাদেশ থেকে টাকার লেনদেন একটা জায়গাতেই হতে পারে, পেপেল। যদি পেপেলের কোনো অ্যাকাউন্ট তোমাদের থাকে তারই কিন্তু আমাদেরকে টাকার লেনদেন করলে আমি তোমাদেরকে রিডিং দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর এই পরিস্থিতিতে ক্রিস্টাল তোমরা নিতে পারো। আমি একটা ক্রিস্টাল দেখিয়ে রাখছি, প্রত্যেকটা রিডিং এই আমি একটা ক্রিস্টাল দেখিয়ে রাখছি, সুতরাং তোমরাও এখানে দেখে রাখো। এখানে যেটা আছে ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, এটা নিতে পারো, বা লাভ স্পেল ব্রেসলেট, এটা নিতে পারো। আর না হলে হ্যাঁ, রোডালাইট ব্রেসলেট, এইটা নিতে পারো। ওকে, তো এই কিছু ক্রিস্টাল ব্রেসলেট আছে এই সম্পর্কে কে স্ট্রং করার জন্য, এই ব্রেসলেটস গুলো দারুণ। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা পুরনো সাবস্ক্রাইব আবার আমার সঙ্গে রয়েছো, আমার ভিডিও আবার দেখছো, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, আমার উপর বিশ্বাস রাখার জন্যে। ভালো থেকো সবাই, বাই বাই।